যে তুমি তারার মতো, যে তুমি মেঘের থেকে উঁচু, যে আমি ধুলোর মতো, যে আমি তোমার থেকে নিচু। তুমি তো পরীর বেশে, তুমি তো মায়ার বসে নামো। আমি যে ছুটে চলি তোমার পিছু পিছু, থামো। দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? যে তুমি ঝিলের মতো, যে তুমি মিলে মিশে যাওয়া, যে আমি নুড়ির মতো, যে আমি তোমার জলে ধোয়া। যে তুমি ঝিলের মতো, যে তুমি মিলে মিশে যাওয়া, যে আমি নুড়ির মতো, যে আমি তোমার জলে ধোয়া। তুমি তো শ্রাবণ দিনে, তুমি তো দুকুল ভেঙে খেলো। আমি যে ভেসে চলি তোমারই স্রোতে, শুধু বলো। দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? যে তুমি আগুন রঙা, যে তুমি মাতাল গড়া পলাশ, যে আমি অনেক দূরে, যে আমি হঠাৎ ভেজা আকাশ। তুমি তো পাখির শিশে, তুমি তো হাওয়ায় বিশেষ। আমি যে ছুটে চলি তোমারই পিছু পিছু, বসো। দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? দেখো তো বনের কাছে, সবাই দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি। আমাকে নেবে কি তুমি বলো? বিছনাকান্দি বাংলাদেশের সিলেট জেলার উত্তর পূর্বাংশে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক পর্যটন স্পট। আমরা গিয়েছিলাম এবছরের শুরুতে, এপ্রিলের মাঝামাঝি। তখনও বর্ষা ওভাবে শুরু হয়নি, তবে মেঘালয়ের সেই উঁচু পাহাড়ের মধ্যে কিছু ছোট বড় জলপ্রপাত, ঝর্ণা স্পষ্টতই দৃশ্যমান হচ্ছিল। বিছনাকান্দি কয়েকভাবে যাওয়া যায়। এর মধ্যে
সালুটিঘর হয়ে আর একটা গোয়াইনঘাট হয়ে। এর মধ্যে গোয়াইনঘাট হয়ে রাস্তার দূরত্ব কিছুটা বেশি, আর সালুটিগড় হয়ে রাস্তাটির অবস্থা সাংঘাতিক বর্তমানে। ভরা বর্ষায় বেচনাকান্দি না যাওয়াই ভালো, কারণ জলের স্রোত অনেক বেশি থাকে। এজন্য বর্ষার শুরুর দিকে অথবা শেষের দিকে যাওয়াটা ভালো। এছাড়া ওই অঞ্চলে বন্যা হলে অবশ্যই যাবেন না। যে ঋতুতে যান না কেন, সম্ভবত আপনাকে বেচনাকান্দি যেতে হলে গাড়ি সিএনজি থেকে নেমে বোটে করে যেতে হবে। বোটে সময় লাগবে ঘণ্টাখানেকের মতো। আসা যাওয়া ভাড়া 2 থেকে 2,500 টাকার মধ্যে। সেখান থেকে অল্প দূর হেঁটে বেচনাকান্দির পাথর, পাহাড় আর শীতল জলের দেখা পাবেন। নুড়ি পাথরে হাঁটার জন্য উপযোগী রিপার স্লিপার বা ট্রেকিং সুসঙ্গে নিয়ে যাবেন। বর্ষাকালে গেলে বোটে একটু বেশি এক্সপ্লোর করতে পারবেন, যেমন আশেপাশের জলপ্রপাত এবং ঝরনা। ওখানে মাথা ডুবিয়ে কুসুম শীতল ক্রিস্টাল ক্লিয়ার পানিতে গোসল করতে কি যে আনন্দ আর প্রশান্তি, তা ভাষায় প্রকাশ করার নয়। ভারী বর্ষা না হলে হালকা বিস্তর স্রোতগুলো আপনাকে কিছুটা ভাসিয়ে নিবে আর নির্মল আনন্দ দিবে। তবে ভয় পাওয়ার কিছু নাই, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নৌকার মাঝি আর মাঝির সহকারী সাধারণত গাইড হিসেবে কাজ করে, তবে তাদের সব কথা শুনবেন না। নৌকায় যেতে যেতে দারুণ সব ভিউ পাবেন। নদীর দুই পাশে এবং দিগন্তে বিভিন্ন প্রকারের লতাগুল, বেতগাছ, জারুল, শিমুন, পলাশ, হিজল সহ নাম না জানা অনেক ফুল ও ফলের গাছ আপনাকে মোহিত করবেই। ছোটখাটো ঝিরি, নদী পাড়ের মানুষের জীবন জীবিকা আর বালক বালিকাদের জলকেলি আপনাকে অনাবিল আনন্দে ভরিয়ে দিবে। তাই ভ্রমণ করুন যখনই সময় পান, এবং যৌবনে ভ্রমণের আনন্দই আলাদা। এবং ভ্রমণ করুন পরিবার সহ কিংবা ছোটবেলার বন্ধুদের সাথে। मुझे तुम नजर से गिरा तो रहे हो, मुझे तुम कभी भी भुला ना सकोगे। मुझे तुम नजर से गिरा तो रहे हो, मुझे तुम कभी भी भुला ना सकोगे। न जाने मुझे क्यों ये यकीन हो चला है, मेरे प्यार को तुम मिटा ना सकोगे। मुझे तुम नजर से मेरी याद होगी जिधर जाओगे तुम, कभी नगमा बन के, कभी बन के आंसू, कभी नगमा बन के, कभी बन के आंसू। तड़पता मुझे हर तरफ पाओगे तुम। शमा जो जलाई है मेरी वफा ने, बुझाना भी चाहो बुझा ना सकोगे। मुझे तुम नजर से गिरा तो रहे हो, मुझे तुम कभी भी भुला ना सकोगे। मुझे तुम नजर से
जो बादल पर से मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तू गम दे खुशियाँ सह लूं साथियाँ। कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश